আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাকে কি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আজকে আমাদের যে এই সেশনটি জেনেসিস মিড টার্ম মেডিসিনের, আমি আজকে অ্যাজ আ হোস্ট আপনাদের সাথে থাকবো। আমি মিড টার্ম পাস করেছি জুলাই 24 সেশনে। তো আমাদের হচ্ছে আজকে সবার একসাথে সমবেত হওয়া একটি বিশেষ কারণে, এবং হচ্ছে আমাদের আর মিড টার্মের এক্সামের আর বেশি দিন বাকি নেই। আজকে 7 তারিখ, তো আমাদের বেশি দিন বাকি নেই, আর মোটামুটি হচ্ছে 23 দিন বাকি আছে। তো এটি হচ্ছে খুবই একটা ক্রুশাল মোমেন্ট যে কোনো পরীক্ষার আগে। তো এই 20 দিন আপনি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হতে পারবেন এবং রিটেন পাস করে অস্পি এবং অস্কিতে বসতে পারবেন, এবং অস্পি এবং অস্কিও পাস করে যেতে পারবেন, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমাদের এই আয়োজন। তো আমাদের এই লাস্ট মান্থ প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর মিড টার্ম মেডিসিন জানুয়ারি 2026-এ আপনাদের সবাইকে আজকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ওয়াফা, এবং আমাদের সাথে হচ্ছে দুইজন জনপ্রিয় এবং অভিজ্ঞ এবং হচ্ছে সিনিয়র মেন্টর বৃন্দ যুক্ত হবেন, আহ আনিকা হোসেন আপু এবং নাদিয়া জামান আপু। তো আমি সময় ক্ষেপণ না করে আজকে আমাদের যে স্পিকাররা আছেন তাদেরকে কথা বলার সুযোগ দিব। তো প্রথমেই আমি কথা বলার জন্য অনুরোধ জানাবো নাদিয়া জামান আপুকে, যিনি সিপিএস ফাইনাল পার্ট, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছেন। আপুকে আমি মাইক ট্রান্সফার করছি। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর ওয়াফা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাই ওয়ালাইকুম হোক, আসসালাম আপু। এই প্রশ্নটা এখন মনে হয় অনেকের কাছে অবান্তর, যাবো কেমন আর থাকবো। প্রথমত হচ্ছে পরীক্ষা সামনে, দ্বিতীয়ত হচ্ছে শীতকালে পরীক্ষা। শীতকালে পরীক্ষার একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায়, তাই না? শীতকালে পরীক্ষা ভীষণ কষ্ট হয়, ভীষণই কষ্ট হয়। এই রাত জেগে পড়াশোনা এটা আসলে খুবই কষ্টদায়ক। এখন আমাদের কিছু করণীয় নাই, আমাদের যেহেতু পরীক্ষা, পরীক্ষা তো দিতেই হবে এবং ইনশাল্লাহ পাশ করেও আসতে হবে। তো আপনাদের আজকের যে অনুষ্ঠানটা, আপনাদের আজকে সবাইকে আমার পক্ষ থেকে আমি ডক্টর নাদিয়া আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে অলরেডি ডক্টর ওয়াফা বলেছেন আমাদের এখানে বসার একটাই উদ্দেশ্য সবার একসাথে, সেটা হচ্ছে আমরা এই লাস্ট 20 দিন কিভাবে কাজে লাগাবো। এটা আসলে আমরা যারা পার্ট ওয়ান পরীক্ষা পাশ করে আসছি, আমরা বিভিন্ন ইন দ্য মিন টাইম আপনারা যারা পরীক্ষা দিবেন সবাই অনেকেই আছেন যে এর মধ্যে অন্যান্য ডিগ্রিতেও অনেকে চান্স পেয়েছেন। সুতরাং আমরা মোটামুটি জানি যে আমাদেরকে সে সময়টা কি করতে হয় কি করতে হবে। তারপরেও আমরা আসলে পরীক্ষার আগে যেটা হয়, আমরা খুবই স্ট্রেসড থাকি, আমরা খুব প্যানিক থাকি। তো আমরা আপনাদেরকে জাস্ট মেন্টালি একটু সাপোর্ট করার জন্যই এটা আমাদের আরেকটা উদ্দেশ্য যে আমরা আপনাদের সাথে একসাথে আজকে আহ, সমবেত হওয়া। তো পরীক্ষার আসলে আছে আর মাত্র হাতে গুনে 20 থেকে 22 দিন অ্যাপ্রক্সিমেটলি। হুম। তো এই মুহূর্তে আসলে স্ট্র্যাটেজি এক একটা মানুষের এক এক রকম হয়, আমার একটা স্ট্র্যাটেজি থাকবে, আপনার একটা স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু দিন শেষে একটা বেসিক রুলস সবাইকেই ফলো করতে হয়, একটা বেসিক স্ট্র্যাটেজি থাকতে হবে যেটা সবার জন্যই কমন। এর বাইরে এক একজনের এক এক রকম প্লাস মাইনাস তো থাকবে। তো প্রথম কথা হচ্ছে যেটা আমার পক্ষ থেকে আমি সবসময় করে থাকি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, যেটা যে আপনাকে প্রথমেই হচ্ছে একটা খাতার বা একটা নোটপ্যাডের দুটা পেজ আগে ভাগ করে ফেলতে হবে আগামী 20 দিন আপনি কি করবেন। তার মানে একটা পাশে আপনি লিখবেন আপনার যে হাই ইল টপিকগুলো আমরা আলোচনা করব আপনাদের মডেল টেস্টের পরে, আপনারা সেই সময়গুলো পাবেন, সেই ক্লাসগুলো আপনারা পাবেন, ওখানে বলে দেওয়া হবে কি কি টপিক আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে পরীক্ষার আগ মুহূর্তে, একেবারে লাস্ট মোমেন্টে। তো ওই হাইল টপিক একটা থাকবে, ওটা আপনাদের যখন ক্লাস হবে তখন লিখবেন। আর দ্বিতীয়ত পাশের ডান পাশে বা অন্য পাশে যে জায়গাটা ফাঁকা রাখবেন সেখানে লিখবেন আপনি এখন পড়তে যেয়ে যেই জায়গাগুলা আপনার বিশেষ করে বারবার পড়ছেন কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, মনে থাকছে না, যে এই বক্সের 5টা পয়েন্ট আমি লিখতে যে আটকে যাচ্ছি, আমার মনে পড়ছে না। তো এই জিনিসগুলোকে আপনার এখনই সেট আপ করে ফেলতে হবে। তার আগে না আসেন যে আমরা একটা ডিউরেশন হিসাব করতে হবে যে আপনার পরীক্ষার আর 20 থেকে 22 দিন বাকি। এখন এই 22 দিনে আপনি কিভাবে আগাবেন, আপনার অ্যাপ্রোচটা কি হবে। প্রথমত আপনাদেরকে প্রথম থেকে আমি সবসময় যেটা বলতাম যে জেনেসিসের মডেল টেস্ট বা মক টেস্ট যখন শুরু হবে সেটাকে টার্গেট করে আসলে আগালে সব থেকে বেস্ট হয়, কারণ তাতে করে হবে কি আপনার রিপিটেড রিভিশনটা হয়ে যায়। তো ইন দ্য মিন টাইম আমাদের অলরেডি একটা মডেল টেস্ট 1 and 2 বোধহয় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের হাতে বাকি আছে আরো দুইটা মডেল টেস্ট 3 and 4। সেটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে। তো 9 তারিখে মডেল টেস্ট 3 এবং 13 তারিখে হচ্ছে
4। তো পেপার 2 এর উপরে পরীক্ষা, 9 তারিখে এসবি এবং 13 তারিখে হচ্ছে আপনার রিটেন হচ্ছে। সুতরাং আপনাদের ধরতে গেলে 13 তারিখ পর্যন্ত এখনো আমাদের হাতে 6 দিন বাকি আছে। তো যারা এর মধ্যে পেপার 1 পরীক্ষা দিয়েছেন তাদের তো মোটামুটি পেপার 1টা একটা রিভিশন হয়েই গেছে। এই 6 দিনের মধ্যে আপনি পেপার 2 এর বাকি অংশগুলো শেষ করে ফেলেন, রিভিশন করে ফেলেন। অথবা কারো যদি মনে হয়, বা কেউ এমন অনেকে থাকতে পারেন যারা হয়তো বা পেপার 1টা ভালো করে অ্যাপিয়ার করতে পারেন নাই, সামহাও ডিলে হয়ে গেছে, পেপার 1 এর পরীক্ষাটা ভালো করে দেওয়া হয় নাই, তারাও এই ক্ষেত্রে যেটা আমার আমার মতে করণীয়, আপনারা পেপার 1টাকে এখন আর ফোকাস না করে পেপার 2টাকে হাতে নিয়েই আপনার এই 6 দিনের মধ্যে, মানে 13 তারিখে মডেল টেস্ট 4 রিটেন, এটাকে টার্গেট করে আপনারা পড়া শুরু করে দেন। এই 6 দিনে আপনি পেপার 2টা যদি সলভ শেষ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার হাফ সিলেবাস কিন্তু একবার রিভিশন অলরেডি হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনার বাকি থাকবে যেই চ্যাপ্টারগুলো, সেটাকে আপনি মডেল মানে ফাইনাল মকের আগে আপনি ওই টপিকগুলো দিয়ে আগে শুরু করেন, কারণ ফাইনাল মকে তো আপনার আমাদের সব টপিক থাকবে, তাই না? পুরো ডেভিডসনের উপরে হবে। তাহলে মক শুরু হচ্ছে 16 তারিখ থেকে। আমরা ধরে নিলাম 16 তারিখে যদি পরীক্ষাটা হয়, তাহলে আপনার 13 তারিখ থেকে 14, 15, 16 3 দিন, এবং পরবর্তী মকে আবার আপনি 20, 22 তারিখের দিকে যদি মক হয় সেখানে আপনি আরো প্রায় 4-5 দিন সময় পাচ্ছেন। সুতরাং এই সময়গুলোর মধ্যে আপনার পেপার 1-এর যদি কোনো কিছু বাকি থাকে, আপনি ওভারঅল একটা রিভিশন করে আপনি পরীক্ষাগুলো দিলেন। পরীক্ষার পরে, তার মানে এখন থেকে আগামী মডেল টেস্ট হওয়া পর্যন্ত আপনার টার্গেট কিন্তু মডেল টেস্টকে ফোকাস করে সিলেবাসটা একবার শেষ করা, এইটা হচ্ছে মেইন কথা। এখন ডানে বামে ওপরে নিচে যে যেভাবে পারেন, যার যার স্ট্র্যাটেজি, যার যার কাজের ক্ষেত্র, সুবিধা অসুবিধা, ফ্যামিলি টাইম, এক একজনের পড়ার টাইমিং আলাদা, এইগুলা পার্সন টু পার্সন ভ্যারি করবে। কিন্তু ফোকাস হচ্ছে কি, আমাকে জেনেসিসের মক ফাইনাল কে টার্গেট করে একবার যেন মিনিমাম শেষ হয়। মিনিমাম একবার, মিনিমাম একবারের কোনো বিকল্প নাই, শেষ করতেই হবে। তাহলে আপনি ওভারঅল একবার ক্লাসে পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, মকে একবার আপনি পরীক্ষা দিবেন, এবং হচ্ছে আপনার মকের শেষে আপনি যে লাস্ট 10 দিন সময় পাবেন একান্তই নিজের, এই 10 দিনের মধ্যে আপনি নিজের মতন করে ফাইনাল একটা রিভিশন করতে পারবেন। এবং আমি, যারা প্রেশার নিতে পারেন তাদেরকে আমি বলবো 10 দিনের মধ্যে মিনিমাম 2বার রিভিশন করতে। কিভাবে? প্রথম 7 দিন আপনি মোটামুটি ভালো করে রিভিশন দিবেন, আর লাস্টের 3 দিন আপনি হচ্ছে একেবারে যেগুলা হাই ইল টপিক, একদম আপনার এক্সাম নাইট টপিক, আপনি লিখে রেখেছেন যেটা আপনার মনে থাকে না, যেটা আপনার পড়া হয় নাই, ওইগুলো আপনি লাস্ট মোমেন্টে রিভিশন করবেন একেবারে 2 থেকে 3 দিন। তাহলে দেখবেন ওভারঅল কিন্তু আপনার 3 থেকে 4বার পড়া হয়ে যাচ্ছে। এখন এক্সট্রা কয়েকটা জিনিস আমি বলবো আপনাদেরকে ফলো করার জন্য। সেটা হচ্ছে, যাদের জলিল স্যারের বই এখনো একবার শেষ হয় নাই, মানে পুরা বইটা শেষ হয় নাই, বা কোনো চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার বাদ রয়ে গেছে, তাদের জন্য দিস ইজ লাস্ট চান্স যে আপনি এখন থেকে, মানে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি জলিল স্যারের বইটা শেষ করে ফেলবেন। কারণ এরপরে আপনার লাস্টের যে 15 দিন বা 12 দিন, মানে লাস্ট 2 সপ্তাহ, বা ধরেন মিনিমাম 10 দিন, একদম মিনিমাম 10 দিন আগে থেকে কিন্তু আর আপনি জলিল স্যারের কোনো অস্কুই সলভ করতে পারবেন না। তখন আপনাকে পিওরলি ফোকাস করতে হবে আপনার এসবিএ এবং এসএকিউ এর উপরে। সুতরাং শেষ 10 দিন আপনার যত কোশ্চেন সলভ করা বলেন, আপনার জলিল স্যারের বই সলভ বলেন, সবকিছুই মোটামুটি স্টপ করে দিতে হবে। আপনি এখন থেকেই প্রয়োজন হলে আরো 1 উইক এক্সটেন্ড করে আপনি এই রিটেন এবং যে মডেল টেস্ট প্রিপারেশনটা নিবেন, এর প্যারালালি আপনি একটু জলিল স্যারের বই যেগুলো বাকি রয়ে গেছে, অথবা যেগুলো আপনি বললাম আমরা যে আপনার কোনো জিনিস বাদ রয়ে গেলে, এটা আপনি সলভ করেন। তাহলে এই মোটামুটি 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনার টার্গেট হচ্ছে জলিল স্যারের বই সলভ শেষ করে ফেলা। ঠিক আছে? এই 10 দিনের মধ্যে, বা আমরা যদি 20 দিন ভাগ করি, তাহলে প্রথম 10 দিনের মধ্যে আপনি জলিল স্যারের বই, মানে আজকে থেকে 20 দিন বাকি, so আমরা 10 দিন 10 দিন করে যদি হাফ করে নেই, প্রথম 10 দিনের মধ্যেই আপনি জলিল স্যারের অসপি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আপনার প্রিভিয়াস পাস্ট 5 to 6 ইয়ারের যত রিটেন কোশ্চেন আছে, কোশ্চেন সলভ না, অনলি অনলি কোশ্চেন সলভ না, কোশ্চেন সলভ তো করবেনই ডেফিনেটলি, প্যারালালি ওই টপিকটা ভালো করে পড়ে ফেলা, ওই টপিকের আদ্যপান্ত ভালো করে পড়ে ফেলা। 3 নাম্বার, ইম্পর্টেন্ট টপিকের যত অ্যালগোরিদম আছে, যেমন এম্বোলিজম, যত স্কোরিং আছে, যতগুলা এরকম ইনভেস্টিগেশন আছে, ট্রিটমেন্ট অপশন আছে অ্যাকর্ডিং টু স্টেপ, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট, যতগুলা ট্রিটমেন্ট আছে, এটা না হলে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এই জিনিসগুলো আপনি এখন আরেকবার ভালো করে দেখবেন প্রথম 10 দিনের মধ্যে। তাহলে প্রথম কথা হচ্ছে, আপনি অসপি জলিল স্যারের বই যদি কারো বাকি থাকে শেষ করবেন। 2 নম্বর কথা, আপনি লাস্ট 10 বছরের কোশ্চেন, 5 বছরের কোশ্চেন সলভ করবেন এই প্রথম 10 দিনের মধ্যে।
রিমেম্বার, লাস্ট 10 দিন কিন্তু আপনি কোনো কিছু নতুন করে দেখার সুযোগ নাই। ওই 10 দিন, লাস্টের 10 দিন শুধুমাত্র যেগুলা আপনার পড়া হয়ে গেছে শুধু সেগুলাই দেখবেন। তখন আপনি জাস্ট ডেভিডসনটাকে উল্টায় পাল্টায় রেগুলার বেসিসে পড়ে যাবেন আপনার সুবিধা অনুযায়ী হাইল টপিকগুলা। সুতরাং দলিল স্যারের বই এবং পাস্ট ইয়ারের কোশ্চেনগুলো এখনই সলভ করবেন এই 10 দিনের মধ্যে যদি বাকি থাকে। এবং 3 নাম্বার যেটা আমি বলবো অপশনাল, কিন্তু যদি সুযোগ হয় আমার মনে হয় করে ফেলাটা খুব করতে পারলে খুবই ইফেক্টিভ হবে, সেটা হচ্ছে আমরা তো সারা বছর পড়েছি, এসবিএ পরীক্ষাও দিয়েছি, কিন্তু আমরা এখন লাস্ট মোমেন্টে আপনার যদি মনে হয় যে না স্টিল নাও ইউ হ্যাভ সাম difficult you have same facing some difficulties on your SBA, সেই ক্ষেত্রে আপনি একটু এই 10 দিন আপনি ওভারঅল একটা নিজের জন্য অ্যাসেসমেন্ট করতে পারেন এসবিএ বইটা থেকে, যেটা ওই যে আপনাদের জেনেসিসেরই যেটা আছে রিটেন এইডস বইটাতে। ওটাতে সুবিধা হচ্ছে আপনি একই সাথে কোশ্চেনগুলোও পাচ্ছেন, লাস্ট ইয়ারে 5 বছরের কোশ্চেনগুলোও পাচ্ছেন। কোশ্চেনগুলো আপনি একটানা দেখে ফেলবেন এবং প্রতিটা চ্যাপ্টার থেকে আপনার যতগুলো এসবি আছে আপনি খুব দ্রুত গতিতে কোশ্চেনগুলো সলভ করে যাবেন। কোশ্চেন সলভ করতে গেলে এখানে আবার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? আপনি একটা কোশ্চেনে 1 মিনিটের বেশি সময় নেবেন না। আপনার মোটামুটি পড়া আছে, জানা আছে, আপনি কোশ্চেন পড়লেই দেখবেন আপনি লিড ধরতে পারছেন। অ্যান্সারটা কি পারেন, ভালো কথা, পারলে তো পারলেন, অ্যান্সারটা দেখে চলে গেলেন। যেটা পারছেন না, কেন পারছেন না, অ্যান্সারটা কি বা ডেভিডসনের কোথায় আছে, আপনার কোনটা বাদ গেল, কেন পারলেন না, বই দাগানো নাই, একটু মার্ক করে নিলেন, ব্যাস শেষ। খুব বেশি সময় দিয়ে ঘন্টার পর ঘন্টা দিয়ে এক একটা কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নাই। তাতে হবে কি, পরীক্ষার আগে আপনি যেটা আপনার নিজের অ্যাসেসমেন্ট বাড়াবে যে আপনি তো সারা বছর পড়লেন এভাবে, এখন এসবিএ টা আপনার আসলে মিড টার্মের জন্য আমরা তো জানি আমাদের বাজারে আসলে ওয়েল এস্টাবলিশড কোনো বই নাই, স্টিল নাও কোনো বই নাই। তো এইটাই একটা আমাদের বই খুব মানে রিসেন্টলি আপডেটেড এটা এসেছে। আমি জানি না আপনার এটা সম্বন্ধে অবগত আছেন কিনা, দ্যাটস ওয়াই আমি আজকে এখানে বললাম। তো যদি কেউ চান এটা আপনার সলভ করতে পারেন, এটা অনলি মিড টার্ম বেসড এসবিএ বই একটা বের করা হয়েছে, এবং একই সাথে ওই বইতে আপনারা কিন্তু লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো পাচ্ছেন। সুতরাং এই কোশ্চেন লাস্ট ইয়ারের সলভ কিন্তু ম্যান্ডেটরি মাস্ট। হ্যাঁ, আপনারা অনেকে মনে করেন যে পরীক্ষার কোশ্চেন বোধহয় রিপিট হয় না, বাট আপনার ক্লাসে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে সাইকিয়াট্রি থেকে, অঙ্কোলজি থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে কিন্তু টপিক রিপিট হচ্ছে। সুতরাং প্রশ্ন গত বছর কঠিন, গত সেশন কঠিন হয়েছে, দ্যাট ডাজন্ট মিন এই বছর আপনার কমন টপিক আসবে না। দেখা গেল এবার টপিক কিন্তু কমন পড়ে যায়। গতবারও কিন্তু আমাদের কঠিন কোশ্চেন ছিল, তারপরেও 4 থেকে 5টা টপিক কিন্তু কমন ছিল, মানে প্রিভিয়াস ইয়ারে এসেছে এমন টপিক। সুতরাং স্যাররা হুবহু মানে কোশ্চেন রিপিট করবে না, স্টেম রিপিট করবে না, সিনারিওটা সেম হবে না, কিন্তু টপিক রিপিট হয়। অবশ্যই লাস্ট ইয়ারের কোশ্চেনটা আপনাকে সলভ করে ফেলতে হবে। এই হচ্ছে আপনার প্রথম 10 দিনের মধ্যে। এর সাথে আপনি মডেল টেস্টের প্রিপারেশন তো নিবেনই, আর লাস্ট 10 দিন যেটা আমরা বললাম যে আপনি শুধুমাত্র হাই ইল টপিকগুলোকে কাভার করবেন, এর বাইরে আসলে আমি বলবো যে খুব বেশি যাওয়ার দরকার নাই। ইনশাল্লাহ এর মধ্যেই চলে আসবে। আর কিছু তো বাইরে থেকে যদি থাকে, এটা ইট ইস ভেরি ন্যাচারাল, মিড টার্ম একটা মিড লেভেলের পরীক্ষা, স্যাররা এখন আমাদের মানে এক্সপার্ট প্যানেলও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কিছু কোশ্চেন ডিফিকাল্টি থাকবে, তবে এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা আপনি অ্যান্সার করতে পারবেন না রিটেনে। বিশেষ করে আপনি 2 বছর ট্রেনিং করে আসছেন, আপনার রেসিডুয়াল নলেজ আছে, আপনি কিছু না কিছু অ্যান্সার করে আসবেন, এটা নিয়ে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর পাশ করার জন্য আসলে আপনাকে কমন জিনিসগুলোই ফোকাস করতে হবে, কমন জায়গাগুলো যেন ভুল না হয়, বিশেষ করে এসবিএ গুলো যেন কমন অ্যান্সার গুলো ভুল না হয়। ইম্পর্টেন্ট ডিজিজ যখন পড়ছেন একটু ডোজটাও চোখ বুলায় যাবেন, ইদানিং সারা ডোজ নিয়েও কিন্তু প্রশ্ন করে, হ্যাঁ এটা একটা। আর কোন জিনিসগুলো আপনি পড়তে যে মনে থাকছে না ওইটাও আপনি একটু মানে নোট করে রাখবেন, তাতে করে আপনার পরীক্ষার আগে একটা সুবিধা হবে। তো রিটেন এবং এসবি এর ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলা একটু মেনটেন করার চেষ্টা করলে আমার মনে হয় সবাই উপকৃত হবেন। এবং আপনি এক্সামের আগের দিন রাতে জাস্ট এক্সাম নাইট টপিক, হ্যাঁ জাস্ট পরীক্ষার আগের দিন আপনি কোন জিনিসগুলো দেখবেন ওটার জন্য আপনার একটা লিস্ট করা থাকে। হাইল টপিকের বাইরে যেও, হাইল টপিক থেকে দরকার হলে আপনি 5টা সিলেক্ট করেন যে এই 5টা আমাকে রাতে একবার দেখে ঘুমাতে হবে, এই জিনিসটা আমাকে হলে ঢোকার আগে, জিসিসি স্কোরিংটা আমাকে ঢোকার আগে একবার দেখে যেতে হবে, বা অমুক জিনিসটা আমাকে একবার দেখে যেতে হবে। এটা আপনি একটু আগে থেকেই ইনলিস্ট করে রাখেন। তা নাহলে আসলে এত হিউজ সিলেবাস আমরা আসলে কাভার, দেখবেন যে আপনার কোনো একটা কিছু ছুটে গেছে, বা আপনি হয়তো দেখতে চাচ্ছিলেন শেষ মুহূর্তে আর সময় পাচ্ছিলেন না, আমার মনে পড়ছিল না, বা কোথায় অ্যান্সারটা আছে আপনার মনে নাই, কোথায় কোন বইয়ের মধ্যে পড়েছেন বা কোন অংশটা বইয়ে পড়েছেন খেয়াল নাই। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু মেনটেন করা উচিত। আর সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে আসলে নতুন, বিশেষ নতুন কিছু খুব একটা দেখার দরকার নাই। কোশ্চেন ঘুরে ফিরে আপনাদের কমন টপিকই আসবে যেগুলো আমরা ওয়ার্ডে কমনলি পাই, আর এর বাইরে তো আসলে কোনো টপিক নাই আমাদের ইনশাল্লাহ। সুতরাং একেবারে আননোন টপিক, একেবারে লেস ইম্পর্টেন্ট, যেটা রেয়ার অ্যান্ড রেয়ারার কন্ডিশন, এগুলো দেওয়ার সুযোগ আসলে সবসময়ই কম থাকে। সুতরাং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ভালো করে ফোকাস করেন। বিশেষ করে এখন ডেঙ্গু সিজনটা গেল, ডেঙ্গুর গাইডলাইনটা, ডেঙ্গুতে আমরা গাইডলাইন ক্লাসে বলেছি, গাইডলাইনের মধ্যে ডেঙ্গুর যেমন চেঞ্জ হয়েছে বিএসএম এ। সুতরাং এই ব্যাপারগুলো এখন যেই যেই ইস্যুগুলা উঠবে,
আমাদের বাংলাদেশ এখন চলতেছে রানিং, ডেঙ্গুটা এখন ছিল, শেষ হয়ে গেল। সুতরাং এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যান লাস্ট আপডেট ফর্ম হিসেবে। তো আমার পক্ষ থেকে এতটুকুই বলা ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আপনাদের যদি কোনো কিছু শেষ মুহূর্তে জানার থাকে। আপু, জেনেসিস 8 বইটা কি বাংলা মেড ওখানে এসে কিনতে হবে? পসিবলি, আমি যতটুকু জানি আপু, হ্যাঁ, 52 শপে পাওয়া যাচ্ছে। আপু, ঢাকার বাইরে কি ডেলিভারি দেয়া হয়? এটা তো আসলে আপু আমি ঠিক বলতে পারছি না, তবে আপনি একটু বাংলা মেডে কথা বললে বা 52 শপে কথা বললে, 52 শপেই একটু ফোন দিয়ে কথা বললে ওরা বোধহয় পার্সেল ডেফিনেটলি বোধহয় ওদের সুযোগ আছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, অশেষ ধন্যবাদ নাদিয়া জামান আপুকে। এত এই ক্রুশাল টাইমে মহামূল্যবান কিছু অ্যাডভাইস দিয়েছেন এবং স্ট্র্যাটেজিস আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা ফলো করলে আলটিমেটলি হেল্প তো হবেই, এবং সেই সাথে হচ্ছে আপনি এখন যে যে জিনিসগুলো শুনলেন, এই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে কিন্তু আপনি পরীক্ষার আগে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াগুলো পড়ে এখন কিন্তু আসলে সবকিছু পড়ার আসলে সময় নেই। আপু যে মানে সিস্টেমেটিক ওয়েতে বললো, আপনার যদি সেভাবে আগান তাহলে সেই ক্ষেত্রে আই থিঙ্ক আপনারা খুব ভালো একটা মার্কস ক্যারি করে পরীক্ষায় পাশ করে আসতে পারবেন, এসবি এবং এসএকিউ। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন জনপ্রিয় এবং হচ্ছে অভিজ্ঞ মেন্টর ডক্টর আনিকা হোসেন আপু, যিনি এইচসিপিএস ফাইনাল পার্ট ইন্টারনাল মেডিসিন, উনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় আছেন, এবং বলা বাহুল্য আপু হচ্ছে পেইসিস ক্যান্ডিডেট। তো সেই হিসাবে এখন হচ্ছে আনিকা হোসেন আপুকে আমি মাইক ট্রান্সফার করব ওনার মহামূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম বাপা, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ওয়েলকাম। তো হচ্ছে আজকের সেশনে, তো আজকের সেশনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু হচ্ছে আপনাদের আর মাত্র 24 দিন বাকি। তো আজকের দিনটা যদি আমি বলি যে হচ্ছে আজকের দিন অলমোস্ট শেষ, তো হচ্ছে হাতে থাকবে 23 দিন। তো 13 দিন, মানে ধরেন 13 দিন আর 10 দিন এমন ভাবে ভাগ করেন। 13 দিন যে হচ্ছে এখন যে ভাইটালস গুলা, মানে হচ্ছে আপনাদের যে এখন এখন যে অবস্টাকলস গুলো আসবে, যে আপনাদের হচ্ছে ডিউটি থাকবে, ডিউটি থেকে পড়াশোনা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো আমি বলবো যেটা যে হচ্ছে আপনারা ডিউটি করেন, ডিউটির ফাঁকে ফাঁকে আপনাদের একটা রুটিন করেন। মানে হচ্ছে হ্যাফাজার্ড ভাবে এখন আল্লাহর ওয়াস্তে পড়েন না, হ্যাফাজার্ড ভাবে না পড়ে নিজের একটা রুটিন ফলো করেন। যে চ্যাপ্টার গুলো আপনার পড়া নাই, যেমন হচ্ছে ধরেন ছোট চ্যাপ্টার যেমন হচ্ছে এইজিং, অঙ্কোলজি, এই চ্যাপ্টার গুলো যেমন হচ্ছে আমাদের মিস হয়ে যায়, কিন্তু এগুলা কিন্তু প্রত্যেকবারই হচ্ছে আপনার কোশ্চেন আসে। যেমন হচ্ছে ইনফেকশাস, ইনফেকশাস, পেইন প্যালিয়েটিভ, গতবারও যদি আপনি কোশ্চেন দেখেন যে হচ্ছে পেইন প্যালিয়েটিভ থেকে কোশ্চেন আসছে। অ্যাকুইট মেডিসিন, অ্যাকুইট মেডিসিন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা তো সবসময় হচ্ছে গ্যাস্ট্রো, কার্ডিও, রেসপিরেটরি পড়ি এবং ওইখান থেকে কোশ্চেন আসে, আমি স্বীকার করি। কিন্তু যে ছোট ছোট চ্যাপ্টার, আমি বলতেছি এই কয়টা দিন, 13টা দিন, আপনি বড় চ্যাপ্টারের সাথে একটা ছোট চ্যাপ্টার করে একদিন করে একটা রুটিন করে, যে হচ্ছে আপনি ধরেন কার্ডিও পড়লেন, সাথে এজিং পড়লেন, বা হচ্ছে রেসপি পড়লেন, হচ্ছে অঙ্কোলজি পড়লেন। একটা ছোট চ্যাপ্টার পড়েন এবং ওই রিলেটেড সবকিছু আপনি দেখেন। যেটা আপনার কাছে কঠিন লাগে, ধরেন আমার কাছে গ্যাস্ট্রো কঠিন লাগতে পারে, বা আচ্ছা আপনার কাছে কার্ডিও কঠিন লাগতে পারে, যেটা আপনার কাছে কঠিন একটা দিন বা হচ্ছে 1.5 দিন যেটা পড়েন, ভালোভাবে পড়েন। এখন যে জিনিসগুলা দেখবেন মোস্ট স্পেসিফিক, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোনগুলা। তারপর হচ্ছে আপনারা এখন যে হচ্ছে মডেল টেস্ট বা হচ্ছে মক টেস্ট গুলা দেখছেন, কোশ্চেন গুলা দেখতেছেন যে হচ্ছে মোটামুটি একদম বিসিপিএস স্টাইলে করা হচ্ছে। দেখবেন যে এই মক বা হচ্ছে মডেল টেস্টের কোশ্চেন থেকে অনেক কোশ্চেন কমন পাবেন। তো আমি বলবো যে হচ্ছে আপনারা এখন বক্স গুলা দেখেন, ডিজিজ গুলা দেখেন ভালো করে। নিউরোলজি চ্যাপ্টারে মাইস্থেনিয়া গ্র্যাভিস, জিবিএস, এগুলো যেমন আসে, ল্যাম্বার্টিটি সিনড্রোম, এগুলো প্রত্যেকবারই হরহামেশাই আসে। ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, মাল্টিপল মাইলোমা, সার্কোলিওসিস, সিস্টেম্যাটিক ফিভার, এগুলা আসে। এগুলার ইনভেস্টিগেশনস, ম্যানেজমেন্ট, যেমন আজকে নাদিয়া আপু একটু আগে বললো যে হচ্ছে কিছু এখন কিন্তু স্যাররা ডোজ দেয়। যেমন রিউমাটিক ফিভারে হচ্ছে যে ড্রাগগুলো আছে অ্যান্টিবায়োটিক, সে ডোজগুলার হচ্ছে একটু ছোট ছোট করে ডোজগুলো আপনারা একটু দেখেন। এগুলো কিন্তু একটু মেমোরাইজ করার কথা, মানে জিনিস। যেমন হচ্ছে প্রত্যেক 1-2 সেশন পর পরই আপনার হচ্ছে জিবিএস এর যে হচ্ছে ক্যালকুলেশন, যেটা
মোটর জিবিএস এর যে 15 বাই কততে আসে, এটা হচ্ছে এসএ কিউ আসে, বা ক্যালসিয়ামের হচ্ছে ক্যালকুলেশন আসে। এই ছোট ছোট জিনিসগুলা আপনি একটা মানে একটা লিস্ট করেন, যেগুলো আপনার হচ্ছে দেখতে হবে, যেগুলো আপনার পরীক্ষার আগের দিন রাতেও দেখতে হবে। আপনি 20 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার একটা বড় চ্যাপ্টার আর হচ্ছে একটা ছোট চ্যাপ্টার করে আপনি একবার পুরাটা রিভিশন শেষ করেন। যেটা আপনার কঠিন লাগে সেটা আপনি আগে পড়েন, আর যেগুলো হচ্ছে আপনার ধরেন একটু পারবেন, ধরেন আপনি একটু গ্যাস্ট্রো পারেন, সেগুলো একটু লাস্টের দিকে রাখেন, যাতে হচ্ছে একদম চোখ বুলায় তাড়াতাড়ি শেষ করতে পারেন। যেমন হচ্ছে ইনফেকশাস কিন্তু অনেক বড়, মানে আপনি শর্টকাটে চেষ্টা করবেন যে এখন খালি জাস্ট রিভাইজ দেওয়ার, চোখ বুলানো, কোনো কিছু মেমোরাইজ করতে যাবেন না। এই টাইমটা এত ক্রুশিয়াল যে হচ্ছে আপনি যতই পড়েন মনে হবে যে আপনার কিছু মনে নাই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হচ্ছে আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন আপনার মাথা থেকে কিছু না কিছু অবশ্যই আসবে। তো এই টাইমটা আপনি ওয়েস্ট না করে খালি জাস্ট ডেভিডসনটা চোখ বুলায় হচ্ছে মানে জাস্ট দেখে যান। এই জিনিসটা যে কত উপকার আপনারা জাস্ট পরীক্ষার হলে মানে লিখতে গিয়ে বুঝবেন। 20 তারিখ পর্যন্ত আপনি জাস্ট হচ্ছে ডেভিডসন দেখবেন। এখন আমি আমার সাজেশন যেটা থাকবে, আপনি মানে জলি স্যারের অসপি বই যা পড়া আছে মানে অতটুকু রেখে দেন। এখন আর এই লাস্ট মোমেন্টে এসে আপনি হচ্ছে জলি স্যার অসপি বই দেখার দরকার নেই। যা পড়ছেন পড়ছেন, ওটা পরে আবার দেখা যাবে অসপির টাইমে। এখন আপনি হচ্ছে জাস্ট ডেভিডসন আর হচ্ছে এসবিএ প্র্যাকটিস করবেন, মক গুলা দিবেন। মক দেওয়ার পরে আপনার হচ্ছে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আবার হচ্ছে রিভাইজ দিবেন, বড় বড় চ্যাপ্টার। ওই টাইম গুলাতে আপনি হচ্ছে প্রিভিয়াস যে হচ্ছে কোশ্চেন গুলা, প্রিভিয়াস আপনার হচ্ছে 8 বা 10টা যে হচ্ছে সেশন হয়েছে, সেই 10টা সেশনের হচ্ছে কোশ্চেন যে সলভ, আমি আশা করি সবারই হচ্ছে কোশ্চেন সলভ করা আছে, সেই ওই কোশ্চেন গুলা হচ্ছে আপনি বারবার রিভাইজ দেবেন। এখান থেকে অনেক কোশ্চেন আপনারা কমন পাবেন। এসবিএ যেগুলা হচ্ছে এসবিএ দরকার হচ্ছে সলভ করেন। আর হচ্ছে গাইডলাইন্স, গাইডলাইন্স যেগুলা যেমন হচ্ছে নাদিয়া আপু বললো যে হচ্ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, গতবার হচ্ছে ম্যালেরিয়া আসছে, এবার হচ্ছে কালাজ্বর আসতে পারে, ঠিক আছে? ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, টিবি খুব ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে আপনারা পড়বেন। গাইডলাইন্স গুলা দেখেন, প্রিভিয়াস যে কোশ্চেন গুলা সেগুলা দেখেন, এবং ডেভিডসনের যে হচ্ছে হাইয়ার টপিক সেগুলা লাস্ট 10 দিন দেখেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে হচ্ছে সব জিনিস আবার 21 থেকে 30 তারিখের মধ্যে আবার একবার দেখা, তাহলে হবে কি আপনার 2বার দেখা হলো, কনফিডেন্স লেভেলটা হচ্ছে আরো বেড়ে যাবে। আর এখন যেগুলা দেখবেন, ডিজিজ দেখবেন, বক্স দেখবেন, স্পেসিফিক ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, যে হচ্ছে কি কি আমরা হচ্ছে ম্যানেজ করতেছি। আর হচ্ছে মানে এখন ফোকাস করবেন আপনার হচ্ছে বক্স আর হচ্ছে ডায়াগনোসিসের উপরে। আর এখন আমি বলবো যে হচ্ছে সময় নষ্ট না করে আপনারা হচ্ছে আপনার যে বেস্ট যে হচ্ছে পসিবল পুরো ফোকাসটা করেন, যাতে হচ্ছে আপনার পুরাটা একবার শেষ করতে পারেন, একবার মানে পুরাটা রিভাইজ করতে পারেন। কারণ এখন যে টাইম মানে আপনার এখন হচ্ছে ক্রুশিয়াল, আপনার এখন যা পড়বেন দেখবেন যে হচ্ছে পরীক্ষার হলে ওগুলাই মনে আসে, আগের জিনিসপাতি হচ্ছে খুব একটা মনে থাকবে। আর এখন মক বা হচ্ছে মডেল টেস্ট খুবই সিনসিয়ারলি দেন, যাতে হচ্ছে চেষ্টা করবেন যে হচ্ছে 70 আপের উপর থাকা, তাহলে আপনার মানে 70 আপের উপর থাকলে আপনার হচ্ছে একটা প্রিপারেশনটা একটা অপটিমাম লেভেলে গেছে। আমি জানি যে মডেল টেস্টে অনেকেরই পড়া হয়নি, মানে যতটুকু পড়েন আর না পড়েন অ্যাটলিস্ট হচ্ছে পরীক্ষাগুলো দেন, দেখবেন যে হচ্ছে অনেক কিছু কমন ধরছে। আর এখন মানে সর্বশেষ যেটা বলবো যে হচ্ছে আপনার সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়াশোনা করেন, সৃষ্টিকর্তাকে ডাকেন যাতে হচ্ছে আপনার এবারে হচ্ছে মানে মিড টার্ম মানে পাস হয়ে যায়। আর মিড টার্ম এখন দিন দিন অনেক কঠিন হচ্ছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু তার থেকেও সমস্যা হচ্ছে যে যারা ব্রাঞ্চে আছে তাদেরকে দেখা যায় যে হচ্ছে ব্রাঞ্চে নিতে চায় না, গ্যাস্ট্রো বা কার্ডিওলজি বা হচ্ছে নিউরোলজিতে হচ্ছে মিড টার্ম পাস না হলে হচ্ছে নিতে চায় না। তো এটা একটু প্যাথেটিক যে হচ্ছে আরো 6টা মাস পিছিয়ে যাও। তো আমি বলবো যে আপনারা এমন ভাবে এই 23টা দিন যে হচ্ছে পড়েন যাতে আপনার একবারে পাস হয়ে যায়। কারণ একবারে পাস করাটা যে আপনার জন্য খুবই মানে বেনিফিট, আমি এটা মানে বলবো যে খুবই ব্লেসিংস একটা জিনিস। সো আমি আর বলবো যে আমি কথা বাড়বো না, আপনাদের মূল্যবান সময় এখন আমি আর নষ্ট করতে চাচ্ছি না, যে হচ্ছে আপনি একটা পড়েন, ফোকাস করেন, যা পড়বেন একদম হচ্ছে টু দা পয়েন্টে পড়বেন, কোনো কিছু ছাড় দিয়ে পড়বেন না, ফোকাস করেন এবং পড়তে থাকেন, আল্লাহ নাম নিয়ে পড়তে থাকেন, দরকার হলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান যে হচ্ছে আল্লাহ যাতে আমাকে এবার পাস করায় দেন। সেই দোয়া করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আনিকা হোসেন আপুকে এত সুন্দরভাবে এবং গুছিয়ে আমাদের সাথে এক্সাম স্ট্র্যাটেজিটা শেয়ার করার জন্য। এবং আনিকা আপু কিন্তু যথেষ্ট মূল্যবান কথাগুলো বলেছে আমার কাছে মনে হয়েছে। যখন আমি জুলাই 24 সেশনে পরীক্ষা দিই তখন আসলে আপনাদের মতোই অবস্থানে ছিলাম। ইনফ্যাক্ট আমাদের আপুরা আজকে যারা মেন্টর হিসেবে, সিনিয়র এবং অভিজ্ঞ মেন্টর হিসেবে আমার সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু এই স্টেজটি পার করে এসেছেন এবং তারাই যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে পাশ করে এসেছেন, সেই স্ট্র্যাটেজি গুলোই কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। তো আপনাদের নিশ্চয়ই অনেক জিজ্ঞাসা আছে, তো সেই ক্ষেত্রে আমি কিছু কোয়েশ্চেন নিব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, পার্টিসিপেন্ট যারা যারা আছেন, তারা আনমিউট করে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের মেন্টর যিনি আছেন উনি অ্যান্সার করবেন। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি আনমিউট করে আমাদেরকে করতে পারেন। আর আনিকা হোসেন আপু যে কথাটি বললো আমি তার সাথে পুরোপুরি একমত, যে আপনি দেখেন এখন যেহেতু আপনার লাস্ট মোমেন্টে আপনি চলে এসেছেন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পরীক্ষা ওরিয়েন্টেড পড়া পড়বেন এবং ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এবং বিসিপিএস এর যে লাস্ট সেশনে যে টপিক গুলো এসেছে সেগুলো আপনি ডেভিডসনে দাগিয়ে ফেলেন, দাগিয়ে ফেলে সেগুলোই আপনার এক্সাম নাইট টপিক এবং সেগুলোই আপনি পড়বেন। এবং আপু যে আরেকটা $1,000,000 অ্যাডভাইস দিয়েছে যেটি মক টেস্ট দেওয়ার ব্যাপারে। তো জেনেসিস এর মক টেস্ট, মডেল টেস্ট এগুলো কিন্তু সবসময় বিসিপিএস স্টাইল ফলো করে আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদের যে মক টেস্ট আছে, মক টেস্ট 1 যেটা এসবিএ পেপার 1 এবং পেপার 2, যেটা 16 ডিসেম্বর বিকাল 3টায় মিড টার্ম সেন্টার অনুষ্ঠিত হবে। এবং আরেকটা মক টেস্ট 2, সেটা বিসিপিএস স্টাইলই হবে। সেটা এসএকিউ পেপার 1 এবং পেপার 2, সেটা 20 ডিসেম্বর বিকাল 3টায় জেনেসিস মিড টার্ম সেন্টারে অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন না এতদিন লং ব্যাচ বা রেগুলার ব্যাচে, তারা যদি এখন নিজের প্রস্তুতিটা যাচাই করার জন্য এবং বিসিপিএস স্টাইলে যদি একটা মক টেস্ট অ্যাভেল করতে চান, তাহলে খুব একটা ন্যূনতম ফি দিয়ে আপনারা কিন্তু এই সময়ে, এই লাস্ট সময়ে এসে আপনারা জেনেসিস মিড টার্ম সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মক টেস্ট 1 যেটা এসবি এর উপর হবে এবং মক টেস্ট 2 যেটা এসিকিউর হবে উপর হবে, সেটি অ্যাভেল করতে পারেন এবং আপনার প্রস্তুতি আপনি যাচাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, ইউ আর মোস্ট ওয়েলকাম, যে আপনারা এসে মক টেস্টটা দেন। দেওয়ার পর আপনারা পরীক্ষার হলেই দেখতে পাবেন যে আমরা কেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এখন বেশি কথা বলবো না। আপনারা আগে যারা জেনেসিস এর সাথে পার্ট 1 এর সময় যারা যুক্ত ছিলেন, তারা জানেন যে জেনেসিস এর এই মক টেস্ট গুলা কত বেশি ভাইটাল হয় এবং কত বেশি ক্রুশাল হয় এবং এখান থেকে কত বেশি কমন পড়ে বিসিপিএস এর মেইন এক্সামে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে এবারও মেইন এক্সামে আপনারা কমন পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি যাচাইয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই মক টেস্ট 1 যেটা 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং মক টেস্ট 2 যেটা 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সবাই সেখানে যোগদান করবেন এবং ভালো মতো পরীক্ষা দিবেন। এবং আপনাদের প্রিপারেশন যেরকমই থাকুক, যতটুকুই পড়া হোক, যা রেসিডুয়াল নলেজ আছে আপনি তা দিয়েই পরীক্ষা দেন না এবং দেখেন না কি হয়। এবং মক টেস্টে আপু যে কথাটা বললো যে 70 আপ একটু মার্কস রাখা ট্রাই করবেন, তো সেটাতে একটু সেফ সাইডে থাকা যায় এবং আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু বুস্ট আপ হবে। ওকে, এখন আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের কোয়েশ্চেন নিতে চাচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমাদের সেশনটি আমরা এখানেই হয়তো শেষ করে দিব। আমি একটু অপেক্ষা করছি, আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান, আমাদের আনিকা হোসেন আপু আমাদের সাথে যুক্ত আছেন, উনি কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনাদের এই সময় মহামূল্যবান, আমরা আপনাদের সময় নষ্ট করতে চাই না। আশা করি আজকে আমাদের এই সেশনটি আপনাদের জন্যই ছিল, মিড টার্ম পরীক্ষার্থীদের জন্যই ছিল। জেনেসি সবসময় মিড টার্ম পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই সময় উপযোগী ডিসিশন নেয়। এবং আজকে সেশনটি আমার কাছে তো অনেক বেশি ফ্রুটফুল লেগেছে, আশা করি আপনাদের কাছে যথেষ্ট ফ্রুটফুল হয়েছে এবং আপনারা নাদিয়া জামান আপু এবং আনিকা হোসেন আপুর কথাগুলা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং ইনশাল্লাহ এসবি এসিকিউ পাশ করে আমাদের সাথে যুক্ত হবেন অস্কে প্র্যাকটিসের জন্য। তো আজকে আমার সেশনটি আজকে এখানেই শেষ করছি। আমি ডক্টর ওয়াফা বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জেনেসিসের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।